সামনে অস্ট্রেলিয়া আসছে, অস্ট্রেলিয়াও কাঁপবে বাংলাদেশের পেস ইউনিট দিয়ে। এসএসসি এক্সাম ছিল, এসএসসি এক্সামের পর আমি খেলা দেখতে এসেছি। আমি একটা নেম দিতে চাই, তার নাম হলো রানা মাস্তান। রানা মাস্তান সেরা নাম হবে। এই আজকেও তো বোধহয় 150.2 বল করছে। তো রানা মাস্তান বাংলাদেশের জন্য একটা সুন্দর নাম। এখন দৌড়াই কেমন লাগে? বাঘ বাঘ মনে হয় যেমন একটা বাঘ দৌড়ে আসছে, ব্যাটসম্যানটা ভয়ে কুকড়ে আছে, এরকম লাগে মনে হয়। ব্যাটাররা ভয় পায়। অবশ্যই আপনি তো একটা দেখছেন হয়তো 149 বল করছিল। এর নাম কি সালমান আগা, এরকম একটা এক্সট্রা বাউন্স করার কারণে একটু ভয় পেয়েছিল। আমি মনে করি আগামীকালকে বাংলাদেশ যদি ব্যাটিং ভালো করতে পারে এবং সাথে সাথে যদি বোলিং ভালো করতে পারে তাহলে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, বাংলা ওয়াশ করবে। আর আমরা সামনে অস্ট্রেলিয়া আসছে, অস্ট্রেলিয়াও কাঁপবে বাংলাদেশের পেস ইউনিট দিয়ে। এরপরে অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়া গিয়েও বাংলাদেশ পেস ইউনিট দিয়ে করবো, আমরা রাজত্ব করবো। বাচ্চা উপভোগ করছে, আমি উপভোগ করছি। যেহেতু বাংলাদেশের খেলা তো অবশ্যই ভালো লাগবে, নিজের দেশ একটা টান বা দেশের প্রতি যে একটা মায়া। নাইট নাই মূল ম্যাজিক, তারপর তাসকিন শরীফ সবাই ভালো করছে। আমার মনে হচ্ছে এই টেস্ট আমরা জিতে যাব। আপনার হাতে একটা পানি, বলছেন যে স্পেশাল পানির বোতল, এই বোতলের রহস্য কি? হাসান আলী ভাই একটা আমাকে পেপসি দিয়েছিলেন, সাথে একটা পানি দিয়েছিলেন, আর পাকিস্তানের একজন সিউ আর একটি পানি দিয়েছিলেন, সেটি খেয়ে ফেলেছি। আর এসএসসি এক্সাম ছিল, এসএসসি এক্সামের পর আমি খেলা দেখতে এসেছি। এসে বাংলাদেশ খুব সুন্দর ব্যাটিং করেছে, খেলাটি অনেক উপভোগ করলাম। পটেনশিয়াল দেখতে পেয়েছি। আগামীকাল আমাদের মিডল অর্ডার অনেক ভালো করবে।